অধ্যক্ষ সিরাজউদ্দৌলার অপকর্ম ফাঁস ও শাহাদাতের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নুসরাতকে পুড়িয়ে মারার পরিকল্পনা করা হয়েছিল। ৪ এপ্রিল জেলখানায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলার সাথে দেখা করে এই পরিকল্পনা করেছিল নুরুদ্দিন ও শাহাদাত সহ ৫ জন। নুসরাত খুনের সঙ্গে ১৩ জন জড়িত, আটক করা হয়েছে ৭ জনকে। নুসরাতকে পুড়িয়ে মারার সময় মাদ্রাসার ২ ছাত্রীও উপস্থিত ছিল। শনিবার রাজধানীর ধানমন্ডিতে পিবিআই কার্যালয়ে এসব তথ্য জানিয়েছেন ডিআইজি বনজ কুমার সরকার। ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাদে নুসরাত জাহান রাফিকে ডেকে নিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ১০ এপ্রিল মারা যায় নুসরাত। মৃত্যুর আগ পর্যন্ত নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের শাস্তি দাবি করেছেন নুসরাত। নুসরাত হত্যা মামলাটি পিবিআই তদন্ত করে ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেফতার করেছে। সংবাদ সম্মেলনে ডিআইজি বনজ কুমার সরকার বলেন, ৪ এপ্রিল অধ্যক্ষ সিরাজউদ্দৌলার সাথে জেলখানায় দেখা করেছিল নুরুদ্দিন, শাহাদাত, জাবেদ ও হাফেজ সহ ৫ জন। সেই দিন নুসরাতকে পুড়িয়ে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তারা সিদ্ধান্ত নেয় ২টি কারণে। একটি কারণ হলো তার বিরুদ্ধে অভিযোগ সে মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় সহ আলেম সমাজকে হেয় করছে। দ্বিতীয় কারণ হলো শাহাদাত দফায় দফায় আমাদের নুসরাত জাহান রাফির কাছে প্রেমের প্রস্তাব দিয়েছে, রাফি এইটা কোনোভাবে অ্যাকসেপ্ট করে নাই। এই রাগের বশবর্তী হয়ে এরা এই প্ল্যানটা করে। আমরা ১৩ জনের সংশ্লিষ্টতা পেয়েছি, আরও বাড়তে পারে। সিরাজ সাহেব সহ ৮ জন অ্যারেস্ট আছে। ৬ এপ্রিল মাদ্রাসায় পরীক্ষা চলাকালে নুসরাতকে ছাদে ডেকে নিয়েছিল শম্পা নামে এক ছাত্রী। খুনিরা পরিকল্পনা অনুযায়ী কেরোসিন ও বোরকা কিনে রেখেছিল বলেও জানান বনজ কুমার। একটি মেয়ের দায়িত্ব পড়ে ৩টা বোরকা আনা এবং কেরোসিন আনা। সে 3টা বোরকা এবং কেরোসিন পলিথিনের ব্যাগে নিয়ে এসে সে ওই ৭টা থেকে ৯টা পর্যন্ত ওদের ক্লাস হয়, ওই যে সাইক্লোন শেল্টার, এখানে সে শাহাদাত হোসেন শামীমের কাছে হস্তান্তর করে। ওখানে আরও ২ জন ছিল, সেই ২ জন তারা গিয়ে এবং এই মেয়েটি সহ উপরে ৯টার সময় যখন ছুটি হয়ে যায়, ওরা এই চলাকালীন সময় ওরা ওখানে ২টি টয়লেট আছে ছাদের উপরে, কারণ এটি সাইক্লোন সেন্টার, এই টয়লেটের মধ্যে লুকিয়ে থাকে। সে গিয়ে প্ল্যান অনুসারে রাফিকে বলে যে নিশাতকে উপরে মারতেছে এবং ওখানে গিয়ে সে আটকিয়ে দেয়। তার ওড়না দিয়ে বেঁধে, ওখানে কিন্তু চিৎকার করলে শোনা যায় না, এটা খুব বড় ক্যাম্পাস, এবং আগুন লাগিয়ে তারা নেমে যায়। নুসরাতকে পুড়িয়ে খুনিরা যাতে নিরাপদে বের হতে পারে তার ব্যবস্থা করেছিল নুরুদ্দিন ও হাফেজ আব্দুল কাদের সহ ৫ জন। বাইরে নুরুদ্দিনের নেতৃত্বে ৫ জন, এরা গেট পাহারা এবং গেট স্বাভাবিক করার জন্য রাখে। ঘটনা ঘটিয়ে তারা ওখানে পরীক্ষা চলছে, বাইরের লোকজন আসছে, বাইরের লোকের মধ্যে এই হুলস্থুলের মধ্যে তারা মিশে যায় এবং বিভিন্ন লোক যখন বের হয়ে যায় বোরকা পরে এরাও বের হয়ে যায়। তদন্তে যাদের নাম এসেছে তার বাইরেও আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান বনজ কুমার সরকার। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।